এই ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ঘটকপুকুরে, যেখানে শওকত মোল্লা, তৃণমূলের বিধায়ক, ক্যানিং পূর্বের বিধায়ক, চোর চোর স্লোগান দিচ্ছে। সাধারণ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে শওকত মোল্লাকে চোর চোর স্লোগান দিচ্ছে। এই তৃণমূল আইএসএফ কে শূন্য করবে? আরে মানুষ তো তৃণমূলের পাশে নেই, প্রমাণ হচ্ছে এই চোর চোর স্লোগানে প্রমাণ হচ্ছে। এর আগে মুখ্যমন্ত্রীকেও চোর চোর স্লোগান দিয়েছিল মানুষ। ভাবুন, যে রাজ্যে মুখ্যমন্ত্রীকে মানুষ চোর চোর স্লোগান দিচ্ছে, সেই রাজ্যের দশাটা একবার ভাবুন তো। শাসক দলকে চোর চোর স্লোগান দিচ্ছে। চলুন, এটা বোধগম্য হয়, শাসক দলের নামে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে, চাকরি চুরি থেকে শুরু করে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে তৃণমূল সরকারের নেতারা মন্ত্রীরা চুরি করেছে, চোর চোর স্লোগান শুনতে হবে। কিন্তু যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চোর চোর স্লোগান শুনতে হয়, মানে বিজেপিকেও চোর চোর স্লোগান শুনতে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। সুকান্ত মজুমদার প্রতিরক্ষা মন্ত্রী, আমাদের রাজ্যের বিজেপির সভাপতি ছিলেন, বজবজে ওনাকেও চোর চোর স্লোগান শুনতে হয়েছিল। আর উনি উত্তরে কি বলেছিলেন? তোর বাবা চোর। একবার ভাবতে হবে, জনসেবক, এনারা নাকি জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি হয়ে যদি এই ভাষায় কথা বলে, তাহলে একবার ভাবতে হয় আমাদের রাজ্য কোথায় গিয়েছে, কোথায় দাঁড়িয়েছে। একটা অংশের সমর্থক ভাবছে তৃণমূলকে তাড়িয়ে বিজেপিকে ক্ষমতায় আনবে, আর এই বিজেপি পশ্চিমবঙ্গে বিরোধী দলে রয়েছে। বিরোধী দলে থেকেও যখন চোর চোর স্লোগান শুনতে হয়, একবার ভাবুন তো ক্ষমতায় এলে তাহলে কি শুনতে হবে। এই অবস্থাতে মানুষ বিজেপিকে চাইছে, বিজেপি সরকার গঠন করবে পশ্চিমবঙ্গে। চোখটা খুলুন, একবার দেখুন রাজ্যটাকে কি বানিয়ে দিয়েছে, বিধানসভাটাকে কি বানিয়ে দিয়েছে। বিধানসভায় মানুষের উন্নয়নের জন্য কথা হবে কিনা, বিধানসভা ভিত্তিক উন্নয়নের জন্য কথা হবে কিনা, কোন দল কত বড় চোর, এই বিষয়ে আলোচনা হচ্ছে। বিধানসভাটা ঝগড়া সভায় পরিণত হয়ে গিয়েছে। এবার কিন্তু ওরা যখন বলে আমি বলে যাচ্ছি আমাদের দেশ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আমি শান্ত। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী চোর চোর বলে স্লোগান দিচ্ছিলেন। ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী তার নিজের বিধানসভাতে স্লোগান দেয় এটা প্রথম শুনলাম। আবার বিরোধী বিধায়করা ওনাকেও চোর চোর বলছিলেন। আসলে বিজেপি পার্টি তৃণমূলকে বলছিল চোর, আর তৃণমূল পার্টি বিজেপিকে বলছিল চোর। আপনারা কে চোর আগে ঠিক করুন, নিয়ে স্লোগান দেবেন। এখন আবার তৃণমূল নতুন করে মুসলিমদের ভয় দেখাচ্ছে, তৃণমূলকে ভোট না দিলে নাকি বিজেপি চলে আসবে। নওশাদ সিদ্দিকী চমৎকার উত্তর দিয়েছেন, আপনাদেরকে শোনাবো। ভয় দেখানো হচ্ছে আর কি, যদি বা আমরা তৃণমূল কংগ্রেসে ভোট না দিই তাহলে বিজেপি ক্ষমতায় চলে আসবে এবং আমাদেরকে তুলোধনায় করবে, এখান থেকে বাংলাদেশে পার করবে। আমি একটা কথা বলি আপনাকে, আমার তো ইমতিয়াজ ভাই আপনাকে আরো ভালো করে ব্যাখ্যা দেবে, শুধু একটা কথা বলবো। আমরা এখানে এসে এতটুকু শুধু বলতে চাই, আপনারা লাস্ট 5টা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছিলেন, তারপরেও এই দুরবস্থা চলছে। আমি বলছি না যে আপনাদেরকে গলা টিপে ধরছি না কেন ভোট দিয়েছিলেন জবাব দিয়ে করার জন্য, আমরা শুধু একটু বলবো এরপরে যখন ইভিএম মেশিনে হাত দিতে যাবেন তখন ভাববেন বাংলাদেশে পাঠিয়ে দেবো, এটা ছাড়া তৃণমূলের আর কোন বিষয় আছে যে আপনাকে ভয় দেখাতে পারবে। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ যে কথা বলছে, ঘুরে জেলের মধ্যে ঘুরে দিলে এই চুনোপুটিগুলো সব ঠান্ডা হয়ে যাবে, তো ক্ষমতা থাকবে না। আপনাকে একটা কথা বলছি, তৃণমূল এসছে এই 14 বছর, তার আগে মানুষ অন্য দলকে ভোট দিত, তখন বজরং দল, আরএসএস, বিজেপি স্ট্রং ছিল না। যখন থেকে আমরা তৃণমূলকে ভোট দিয়েছি, বজরং দল, আরএসএস, বিজেপি স্ট্রং হয়েছে। তার মানে এটা প্রমাণিত সত্য, তৃণমূলকে বেশি বেশি ভোট দিলে বিজেপি, আরএসএস, বজরং দল স্ট্রং হবে। তো আমরা এই স্ট্রং করে যাচ্ছি। তার মানে আপনাকে বুঝতে হবে, ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তিকে, হিন্দুদের না, ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তিকে ধ্বংস যদি করতে চান তাহলে পুরনো ভুলটা সংশোধন করতে হবে। এদের যে আশ্রয়দাতা তৃণমূল, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়,
তিনি যতদিন থাকবেন আপনি বিজেপির থেকে সুরক্ষিত থাকবেন না, আরএসএস এর হাত থেকে আপনি কখনোই বাঁচতে পারবেন না। ঘাস থাকলে ছাগল আসবে, ঘাসটা নির্মূল করে দেন, ছাগল আসা বন্ধ হয়ে যাবে। বলেছিল যে এদের আগে 300 স্কুল ছিল গোটা পশ্চিমবঙ্গে আরএসএস, আজকে সেটা 2000-এর কাছাকাছি হয়েছে। মানে সত্যসায়া কোনটা বাড়ছে সেটা তো আমরা বুঝতে পারছি। তো এই বিষয়টা মাথায় রাখবেন যে ওই জুজুতে যদি থাকেন একটা সময় ওই জুজুটাই আপনাদের এখন আর মুসলিমকে বোকা বানানো যাবে না। এখন আর মুসলিম সমাজকে ওই বিজেপির ভয় দেখিয়ে তৃণমূল ভোট কিনবে বা ভোট ব্যাংক বাড়াবে সেই দিন শেষ হয়ে গিয়েছে। এই মুসলিম সমাজই দেখে নেবেন তৃণমূল এবং বিজেপিকে বাংলা থেকে বিসর্জন দেবে। নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, ভাঙড়, ক্যানিং থেকে শুরু করে দেগঙ্গা, হারোয়া, আমডাঙ্গা, অশোকনগর, আরো অনেক বিধানসভা রয়েছে, যেভাবে আইএসএফ প্রভাব বিস্তার করছে, নওশাদের ওপরে মানুষের আস্থা ফিরছে, তৃণমূল কেড়ে কেড়ে তৃণমূলও বুঝতে পারছে তৃণমূলের দিন ফুরিয়ে এসেছে। 2026 আইএসএফ তৃণমূলকে যথেষ্ট চাপে রাখবে। আবার তো শোনা যাচ্ছে আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়াবে। বুঝতে পাচ্ছেন, আব্বাস সিদ্দিকী যদি ভোটে দাঁড়ায় এবং ক্যানিং পূর্ব থেকে যদি শওকত মোল্লার অপোজিটে দাঁড়ায়, শওকত মোল্লার হাল কি হবে? এই শওকত মোল্লা বলেছিল ভাঙড় থেকে যদি নওশাদকে হারাতে না পারে তাহলে রাজনীতি ছেড়ে দেবে। প্রমাণ হবে 2026-এ। তবে 2026-এ আইএসএফ কে যদি তৃণমূল হালকা ভাবে নেয়, তৃণমূল অনেক বড় ভুল করবে। 2026-এ আসল লড়াই ভাঙড়, ক্যানিং, দেগঙ্গা, হারোয়া এইসব এলাকাতে তৃণমূল বনাম আইএসএফ এর হবে। মিলিয়ে নেবেন আপনারা। ভালো থাকবেন।